করবে ওদের সুসংবাদ দান। বললে হুজুর ওদের কি সুসংবাদ আছে? রব্বুল জালাল বলেন যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, আমার প্রতি ঈমান আনবে, ওদেরকে তুমি শুনিয়ে দাও, ওদের তুমি সুসংবাদটা দিয়ে দাও। সুসংবাদ দেব। আল্লাহ পাক রব্বুল জালাল বলেন ওরা জান্নাতে যাবে। বললে হুজুর এটা কোথায় আছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর একটা একটা শোনাচ্ছেন। বললে হুজুর এটা কোথায় আছে বলতে হবে, কোরআন বলছে আমাকে খুলতে হবে। রব্বুল জালাল বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। পারা নাম্বার 5 সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 57। ডান দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্টের উপরে আয়াত কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু। ওদিকে আল্লাহ শোনাচ্ছেন হাবিব আপনি সুসংবাদ দেবেন। কিসের সুসংবাদ? আল্লাহর নবীকে আল্লাহ শোনাচ্ছেন হাবিব যারা আমার প্রতি ঈমান আনবে, আমাকে বিশ্বাস করে নেবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দান করব। জোরে সুবহানাল্লাহ। নবী শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছে, গোটা বিশ্ববাসীর জন্য রাসূল করে পাঠিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারা নাম্বার 17 সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107। সুবহানাল্লাহ। আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী রাহমাতাল লিল আলামিন সতর্ক করাচ্ছেন। কি সতর্ক করাচ্ছেন? আল্লাহকে যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আমি নবী আমার তরিকার উপরে চলবে, ওদের জন্য অফার হলো কি অফার? তো রব্বুল জালাল বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত জিন্দেগিতে ভালো আমল করেছে, উত্তম আমল করেছে, আমলে সালিহ করেছে। তো রব্বুল জালাল বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। কি বাবু কিছু হয়েছে? জরুরত একটু সেরে আসে। সবাই চাঙ্গা আছেন ইনশাআল্লাহ? 10টার সময় চাঙ্গা থাকা তো দরকার, এখন 12টা বাজে না। আমি বলেছি 1 ঘন্টা ইনশাআল্লাহ শুনেন, কসম খোদার আপনার লস হবে না এটা বলতে পারি। কেন অক্ষরে অক্ষরে নেকি পাচ্ছেন। কটা করে? 10টা করে। এতক্ষণ কি হয়েছে আমি জানি না, আমি বলতেও যাব না, কারোর বিরুদ্ধে বলি না, কারোর বিপক্ষে বলবো না, যে যেমন পাচ্ছে চালা, আমার দেখার দরকার নাই। তো আল্লাহ নবীকে শোনাচ্ছেন, কোরআন দেখেছি পেয়েছি, তাই আপনাদের জাস্ট খালি পয়েন্ট গুলো ধরিয়ে দিচ্ছি। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবীকে শোনাচ্ছেন হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কেন? আপনি হলেন জিম্মেদার, আপনি হলেন রাহাবা, আপনি হলেন পথ প্রদর্শক। আপনার দায়িত্ব দিয়েছি খালি জাস্ট পৌঁছে দেন। কে নেবে সব দেখার দরকার নাই। গরম দিলে নেবে, নরম দিতে কি হয়েছে? নরম দেওয়া যায় না। আল্লাহ বলেছে হাবিব আপনি হিকমার সঙ্গে বলবেন, কাউকে কষ্ট দিয়ে বলবেন। যদি নবী তুমি কষ্ট দেওয়ার কথা বলো, তোমার থেকে লোক ছিটকে যাবে। হ্যাঁ না বলেন? নবী কষ্ট দেওয়ার কথা বলতে পারতেন না? পারতেন, কিন্তু কষ্ট দেওয়ার কথা বললে লোক ছিটকে যাবে, লোকের মন ভেঙে যাবে, লোকের কষ্ট হবে, আপনার প্রতি ভালোবাসা থাকবে না, আপনার প্রতি মহব্বত থাকবে না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযা লানফাযযু মিন হাওলিক। হাবিব আপনি যদি কড়া হতেন, আপনি যদি উগ্র হতেন, আপনার কাছ থেকে ছিটকে চলে যেত, আপনার কাছে কেউ আসতো না। আপনাকে আমি নরম করেছি বলে ওরা এসেছে। আর আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার কার্যকলাপ, আপনার কর্মকাণ্ড দেখার পরে ওরা সিমেন্টেড হয়ে গেছে। হয়েছে না? হয় না?
যে বাঁকা ছিল সে এসে সোজা হয়ে গেছে। কারণ আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার আখলাক দেখে আমি কেন দেখাতে পাচ্ছি না? সব জিনিস সব রকম হয় না, কি বলেন হবে? আল্লাহর হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। বলে হুজুর দেখান, কোরআন বলছে দেখে নেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। 7 নম্বর পারা সূরা মায়েদার 99 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জালাল বলেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। হাবিব আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। জাস্ট আপনি পৌঁছে দেবেন, কে নেবে কে নেবে না ওসব দেখতে যাবেন না। আপনি জোর করে আপনার মজলিসে কাউকে বসাতে যাবেন না। তবে হাবিব শুনে নাও, আপনার ব্যবহার থেকে বলবে, আবার কেউ মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাবে, আপনি দুঃখ পাবেন না, আপনি মন খারাপ করবেন না। যে আমার হুকুম মানবে আমি তাকে জান্নাত দেব, যে আমার হুকুম মানবে না তার ব্যবস্থা আমি করব। করবে না করবে না? তবে হাবিব শুনিয়ে দাও, আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আপনি জাস্ট তাদের কাছে ওয়াজ করুন, নসিহত করুন। বললে বুঝিটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আপনারা কষ্ট পান না? আমার কথা কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট নেবেন না, কাউকে আমি প্রেসার দিতে আসি না। জাস্ট কোরআনের সহি মেসেজগুলো আপনাদের দিচ্ছি। মানবেন আলহামদুলিল্লাহ, না মানবেন আপনি পস্তাবেন। কারণ কোরআন শুনিয়ে দিয়েছে। হাবিব শুনিয়ে দাও, সত্য রবের পক্ষ থেকে এসে গেছে। হ্যাঁ না, সত্য রবের পক্ষ থেকে এসে গেছে। যারা এটা গ্রহণ করবে, তবে সবাই গ্রহণ করবে না। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এটা 15 নম্বর পারা সূরা কাহাফ আয়াত নাম্বার 29। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য রবের পক্ষ থেকে এসে গেছে। হাবিব কেউ বা যারা এটাকে গ্রহণ করবে তারা উপকার পাবে, সবাই গ্রহণ করবে না। যার ইচ্ছা এটা গ্রহণ করতে পারে, যার ইচ্ছা এটা ছাড়তে পারে। তবে হাবিব ওদের শুনিয়ে দাও, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না। আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। হ্যাঁ না না? বললে এটা কোথায় আছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার শেষ, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব তুমি ওয়াজ করো, ওর আগের আয়াতে শুনিয়েছেন হাবিব আপনি ওয়াজ করুন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হাবিব আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন। তবে জোর করে কাউকে কিছু করতে যাবেন না। আর সবাই আপনার বয়ান কিন্তু শুনবে না। বয়ান যখন তাদের এগেইনস্টে চলে যাবে, বয়ান তাদের যখন বিপক্ষে চলে যাবে, ওরা আস্তে আস্তে মুখটা ফিরিয়ে নিয়ে পালিয়ে যাবে। ওরা হলো তারা, রব্বুল জালাল বলেন, মুনাফিক মার্কা যারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই খাতায় পড়ি না, পড়ছি না, পড়ি। সবাই আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। কারণ কি? বললে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা
ইয়াকিফুনা আনকা সুদুদা। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াত। কোরআন বলছে ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব, তারা এসেছিল, ঘর থেকে এসেছিল, বয়ান তারা শোনার জন্য এসেছিল, তারা আপনার মজলিসে বসেছিল, আপনি বয়ান করেছেন, শুনেছে। বয়ান যখন তাদের এগেনস্টে চলে গেছে, ওরা মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেছে। ওরা হলো তারা রাআইতাল মুনাফিকিন, মুনাফিক মার্কা যারা। আমরা কোন ফেক? আমরা মুনাফিক নয় তো, আমরা কোন ফেক? আমরা আলাদা ফেক নাকি? তবে হাবিব শুনিয়ে দাও, আপনি জোর করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি কারোর জন্য শাসক করে পাঠাই না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে হাবিব আপনার বয়ান শুনে কেউ মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, আপনি মন খারাপ করবেন না, ওরা যাচ্ছে, চলে যেতে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেছে, ওরা কুফরি করেছে, নাফরমানি করেছে, খোদাদ্রোহী করেছে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হাবিব তুমি শুনিয়ে দাও, তবে ওদের জন্য আযাবে আকবার রয়েছে। কি রয়েছে? আকবার মানে আমার ভাই আগে বলেছিল না, আকবার মানে বড়। এজন্য আল্লাহু আকবার বলা হয়, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ এখানে শোনাচ্ছেন আযাবে আকবার, তার মানে ভয়ঙ্কর আযাব তাদের দেওয়া হবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আযাবে আকবার দেব তাদের। হাবিব আপনি মন খারাপ করবেন না, ওরা যাচ্ছে, যেতে দাও। তবে শুনিয়ে দাও, আসতে হবে আমার কাছে, যেটা বলে আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না। পালাবার কোনো কায়দা আছে? আমার 14 গোষ্ঠী সব চলে গেল, কোথায় পালিয়ে গেছে? বাপ চলে গেল, দাদু চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, পাড়া প্রতিবেশী চলে যাচ্ছে, একের পর এলান হচ্ছে, চলে যাচ্ছে। কেউ টিকতে পেরেছে? পারে নাই, আর পারবে না। হাবিব শুনিয়ে দাও, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবে না, আর আমি হিসাব কষে নেব, এটাই আমার ঘোষণা। ইবাদত করতে মন চায় না, ভালো লাগে না, তবে শুনিয়ে দাও ওদের, আপনাকে আমি সতর্ক সুসংবাদদাতা করে পাঠিয়েছি, আর আপনি সতর্ককারী, আপনি সতর্ক করবেন, সতর্ক করবেন। বাশীর, আপনি হলেন সুসংবাদদাতা, নাযির, আপনি হলেন সতর্ককারী। নবী মক্কার বেঈমানদেরকে ডেকে সতর্ক করাচ্ছেন, দেখো আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে রাসূল বলে মেনে নাও। ব্যাস, কেউ নবীর উপরে খুশি হয়েছে তো ঈমানের কলেমা পড়েছে, কেউ অসন্তুষ্ট হয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, নবীর উপরে অন্যায় অত্যাচারের রোলাত চালিয়েছে। এরপরে রাসূল গিয়ে ঘরে গিয়ে তাহাজ্জুদ রাতে কাজা করে নাই। সুবহানাল্লাহ। নবী রাতে গিয়ে নামাজে দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদতে 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 চোখের পানি শেষাগত হয়ে গেছে। আল্লাহর হাবিবের কান্না দেখে আমার উম্মত আমার কথা শুনলো না, আমার কথা মানলো না, আল্লাহকে আল্লাহ তোমাকে বিশ্বাস করলো না, আল্লাহ আমার কথা ওরা মানলো না। এই মন খারাপ করতে করতে রাসূল ঠিক থাকতে পারছে না, নামাজে দাঁড়িয়ে ক্রন্দন করতে 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 রাসূলের চোখের পানি শেষাগত হয়ে গেছে। এরপরে আল্লাহ দেখছেন আমার হাবিব উম্মতের ফিকির করতে করতে এ তো অবশ্যই যদি মারা যাবে, যে কথা না না বলে রাসূল তো যা হচ্ছে মরে যাবে।
আল্লাহ আয়াত নাজিল করে নবীকে সুসংবাদ দিচ্ছেন, হাবিব ওরা শোনে না বলে আপনি মন খারাপ করতে করতে ওদের জন্য চিন্তা ফিকির করতে করতে অবশেষে কি আপনি জান দেবেন? সুবহানাল্লাহ বলবেন না? উম্মত তোমার জন্য নবী কি ফিকির করছে, তুমি কি ফিকির করছো? যে নবী সই না দিলে, যে নবী সিগনেচার না করলে জান্নাতে যাওয়া হবে না, সেই নবীকে তুমি কষ্ট দাও কি করে? তোমার কে আপন আছে, কে আপন আছে বলো? আমার নবীর চাইতে আর কে বেশি মহব্বতের মানুষ আছে? আমার জন্য কেউ কাঁদে না, আমার নবী আজও পর্যন্ত কাঁদছে। আজকে সবাই যে কাঁদে স্বার্থের জন্য কাঁদে, নবী একমাত্র বিনা স্বার্থে কাঁদে। সুবহানাল্লাহ বলে। আমার নবীর চাইতে অত মহব্বতের কি আছে রে বাপ? তুমি সেই নবীকে কাঁদাচ্ছ। নবী বললেন নামাজ আমার চোখের শীতলতা, তুমি নামাজ ছেড়ে দিলে কি করে? মানে একটু মন কষ্ট হয় না? নবী রাজি, আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলবেন। হাবিব তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে থাকবে না আমি আল্লাহও সেখানে থাকবো না। কারণ তোমাকে আমি রাহমাতাল লিল আলামিন করেছি। হাবিব তোমাকে আমি রাহমাতাল লিল আলামিন করেছি। আমি হলাম রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি রাহমাতাল লিল। আছে না নাই? পাশাপাশি আছে না? রব্বি জুল জালাল বলেন হাবিব আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আরবি 12টা অক্ষর। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? 12টা। গুণে দেখেছেন কোনদিন? গুনেন নি? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা আরবি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আরবি 12টা অক্ষর। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি অক্ষরে জাবার নাই, জের নাই, পেশ নাই, নকতা নাই। আছে? নাই। হাবিব তোমার নামের ভিতরে জাবার নাই, জের নাই, পেশ নাই, নকতা নাই। আমি যেখানে তুমি সেখানে, আমি রহমত, আমি রব্বুল আলামিন। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। 30 নম্বর পারা সূরা বুরুজের শেষ আয়াত। সুবহানাল্লাহ। নবীকে শোনাচ্ছেন হাবিব তোমাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন, আমি রহমানুর রহিম। হ্যাঁ না? আল্লাহর নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমানুর রহিম। তোমাকে বানিয়েছি হাবিব রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আছে না নাই? আল্লাহু আকবার। 11 পারা সূরা তাওবা শেষের দিকে আল্লাহ শোনাচ্ছেন হাবিব তোমাকে রাউফুর রহিম করে পাঠিয়েছি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। আমি রহমানুর রহিম, তুমি রাউফুর রহিম। আমি যেখানে তুমি সেখানে, তুমি যেখানে থাকবে না আমি আল্লাহ সেখানে থাকবো না, আর আমি যেখানে থাকবো না তুমি সেখানে থাকবে না। তাহলে কি সম্পর্ক বুঝতে পারছেন? হাবিব তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি রমজান মাসে, রমজান মাসের বরকত বেড়ে গেছে। তোমাকে পাঠিয়েছি রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের সম্মান বেড়ে গেছে। হ্যাঁ না? বাড়ায়নি? রমজান মাসের বরকত আলাদা, রবিউল মাসের বরকত আর আলাদা। কারণ শুধু তোমার জন্য। হাবিব আমি কোরআনকে হেফাজত করার জন্য পাঠিয়েছি। আমি বলেছি কোরআন আমি পাঠিয়েছি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। পারা নাম্বার
নাম্বার 14, সূরার নাম সূরা আল হিজর, আয়াত নাম্বার 9, বাম দিক প্রথম পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বি কারীম বড় সুন্দর করে বলেছেন, কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। কোরআন যেমন হেফাজতের দায়িত্ব নিয়েছি, হাবিব তোমার আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে কেউ আঘাত করতে পারবে না, কষ্ট দিতে পারে হাবিব, তবে জানে তা না মারতে পারবে না, কারণ আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, তোমাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পারা নাম্বার 6, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি তোমার হেফাজত করব। কোরআন আমি পাঠিয়েছি, এটা হেদায়েত। কোরআন কি? কোরআন হলো হেদায়েত, হাবিব আপনি হলেন হাদি। সুবহানাল্লাহ বলে, কোরআন হেদায়েত, আপনি হলেন হাদি। কোরআন হলো তাবলীগ, তোমাকে বানিয়েছি আমি মুবাল্লিগ। সবকিছু হলো আল্লাহ। বুঝতে পারলাম সবকিছু তো আমার জন্য, তোমার জন্য, আমার জন্য, সবকিছু ঠিক আছে। হাবিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, সবকিছু হলো, আমার উম্মতের কি হবে? কত আমার তোমার হলো, আমার উম্মতের কি হবে? বিশ্ব নবীকে মক্কার বেঈমানেরা কষ্ট দিয়েছে। লম্বা কথা, 47 বয়সে আম্মা জান খাদিজা চলে গেল, চাচা জান দেখভাল করতো, সেও চলে গেল, নবীর দেখভাল করার কেউ নাই, চতুর্দিকে অন্যায় অত্যাচার জুলুম। বিশ্ব নবীকে তামাম মক্কার মানুষেরা সবাই মিলে এক করে দিল, পানি বন্ধ করে দিল, দোকানদার বাজার করা বন্ধ, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি। নবীর কষ্ট মহব্বত করার কেউ নাই। আচ্ছা ছিল কেউ ছিল নবীর মহব্বত করা? বিবি ছিল চলে গেল, বাপ ছিল চলে গেল, মা ছিল চলে গেল, দাদু ছিল চলে গেল, চাচা ছিল চলে গেল, দেখভাল করার মতো আর কেউ নাই, মহব্বতে হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। আল্লাহ নবীকে ডাক দিল, হাবিব আর ওখানে থাকতে হবে না। ফেরেশতা জিবরাইলকে বলল, যাও জিবরাইল আমার নবীকে তুলে নিয়ে এসো, আমার খাস কোয়ার্টারে নিয়ে এসো, আমার মেহমানখানায় নিয়ে এসো, আমার নবীর সঙ্গে কথা হবে। আমার নবীর দুঃখ বেদনা ভোলানোর জন্য আমার কাছে নিয়ে এসো, খাস কোয়ার্টারে কথা হবে, নবীর সঙ্গে ডাইরেক্ট আজকের কথা হবে। ওটা কোন জায়গা? আরশে আজিম। কেউ নাই ভালোবাসার মহব্বত দেখানোর, কেউ নাই হাত বুলাবার কেউ নাই। আমার নবী খুব কষ্টের মধ্যে আছে, সবকিছু রব দেখছে। জিবরাইলকে বলে, যাও আমার নবীকে তুলে নিয়ে এসো, আজকের খাস কোয়ার্টারে নবীর সঙ্গে কথা হবে, মনের কষ্ট দুঃখ বেদনা সব ছেড়ে মুছে দেবো আজকে। জোরে জোরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কিসে করে নিয়ে আসবো? বলল, জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে দেখবে বোরাক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতে ঢুকেছে, জান্নাতে গিয়ে দেখছে 70,000 বোরাকের লাইন। কত? 70,000 বোরাকের লাইন, এক একটা লাইনে 70,000 করে বোরাক দাঁড়িয়ে আছে। জিবরাইল চিন্তায় পড়ে গেল, ও মালিক আমি কোনটা এখন নেব বলো? সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ শোনাচ্ছেন, জিবরাইল জান্নাতে গিয়ে দেখবে একটা বোরাক সিজদায় পড়ে আছে। বোরাক তো অসংখ্য আছে, কিন্তু একটা বোরাক দেখবে সিজদায় পড়ে আছে, ওই বোরাকটাকে নিয়ে যাও। জিবরাইল বোরাকের লাইনের ভিতরে খুঁজতে খুঁজতে ঢুকেছে, ঢুকে দেখছি একটা বোরাক সিজদাতে পড়ে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। জিবরাইল কে হাত দিয়ে বলে, ওঠো। সুবহানাল্লাহ। বোরাক উঠেছে, বোরাক উঠে বলছে, জিবরাইল কান্না শুরু করে দিয়েছে। ও জিবরাইল বলো না, বলো না, আমার কান্না কি আল্লাহ কবুল করেছে? কিসের কান্না? ও জিবরাইল তুমি জানো না, আমি আমার নবীর পাওয়ার জন্য, আমার নবীকে আমার পিঠে করে চড়ানোর জন্য আমি 70 বছর ধরে কাঁদছি। কত বছর? 70 বছর বোরাক কাঁদে, জন্তু জানোয়ার নবীর জন্য কাঁদে, উম্মতের চোখে পানি আসে না। যে উম্মতের চিন্তা ফিকির করতে করতে নবীর সারাটা জীবন সবকিছু উজাড় করে দিয়েছে। হ্যাঁ না না?
নবীর কষ্ট দেখে আল্লাহ আয়াত নাযিল করে বলছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারা সূরা কাহাবের 6 নম্বর আয়াতে সুবহানাল্লাহ। আমি বলেছি 1 ঘন্টা খালি ধ্যান দিয়ে শুনে নেন। আল্লাহ শোনাচ্ছেন হাবিব ওদের জন্য কি তুমি জীবন দেবে? জিবরাইল জান্নাতে গিয়ে বোরাক খুঁজতে খুঁজতে সেই বোরাকের কাছে গিয়ে হাজির। বোরাক, মাথা উঠাও, তোমার কান্না আল্লাহ কবুল করেছে। তাই ঠিক বলছো তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় লম্বা কথা বোরাককে নিয়ে বলেন চলো আজকের হাবিবকে আনা হবে। সুবহানাল্লাহ। উম্মে হানি আবু তালেবের ঘরেতে রাসূল শুয়ে আছে। জিবরাইল বোরাক এনে কাবার চাতালের বেঁধে রেখে আল্লাহর রাসূলের কাছে, ইতিপূর্বে জিবরাইল আসা যাওয়া করত অন্য পদ্ধতিতে, কিন্তু আজকে উম্মে হানির ঘরেতে শুয়ে আছে। হযরত জিবরাইল আস্তে আস্তে ঢুকলেন। রাসূল গিয়ে দেখছে রাসূল শুয়ে ঘুমাচ্ছে। আল্লাহর রাসূলের পায়ের ধারে বসলেন। সুবহানাল্লাহ বলে। এমনি আসতেন, সালাম দিতেন, আলাদা ডিজাইনে ডাকতেন। আজকের রাসূলের কাছে ঢুকলেন, গিয়ে দেখছে রাসূল ঘুমাচ্ছে, তন্দ্রায় আছে। জিবরাইল চিন্তা করছে কোন দিক থেকে ডাকি, কিভাবে ডাকি, কোন পদ্ধতিতে ডাকি, কোন প্রসেসে ডাকি। আজকে আমি তো আগে চিন্তাম একরকম, আজকে দেখছি এনার মর্যাদা অনেক অনেক অনেক। সুবহানাল্লাহ বলে। আরশে আজিমে যাবে, আল্লাহর সঙ্গে দিদার হবে। ইতিপূর্বে সংবাদ পাইনি। না না, আজকে বুঝতে পেরেছে নবীর মর্যাদা কতটা। তাই আজকে নবীকে ডাকবো কোন পদ্ধতিতে ডাকি। রাসূলের পায়ের কাছে বসলে, রাসূলের পায়ের কাছে বসে নূরের ফেরেশতা জিবরাইলের ঠান্ডা জিহ্বা দিয়ে আল্লাহর রাসূলের পায়ের তালুতে চেটে দিচ্ছেন, চেটে দিচ্ছেন, চেটে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলের পায়ে যখন ঠান্ডা জিহ্বা লাগিয়ে বুলিয়ে দিয়েছে, রাসূলের ঠান্ডা লেগে চেতনা হয়ে গেছে। আল্লাহর রাসূল জাগ্রত হয়ে দেখলেন জিবরাইল পায়ের ধারে বসে জিভ দিয়ে চাটছে। ও ভাই জিবরাইল, তুমি কি করছো? তুমি জানো এই পা আমার মক্কার অলিতে গলিতে কত নোংরা জায়গায় পা পড়েছে? তুমি কি কাজ করছো? আজকে আমার পায়ের তালুতে জানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন একরকম ভেবেছিলাম, আজকে আপনার আমার ভাবনা চিন্তা আরেক রকম হয়ে গেছে। কি? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, বোরাক নিয়ে এসেছি, আপনাকে আরশে আজিমে যেতে হবে। সুবহানাল্লাহ। তাই বোরাক নিয়ে এসেছি, বাহিরে বাঁধা রয়েছে, আপনি চলে, আপনি তাড়াতাড়ি রেডি হন। লম্বা কথা, তাড়াতাড়ি রাসূল রেডি হলেন। বোরাকের উপরে উঠতে যাবে, বোরাক পিঠে উঠতে দেয় না। জিবরাইল বললেন বোরাক কি ব্যাপার, তুমি কি জানো? কাকে তুমি উঠতে দিচ্ছ না, তুমি কি জানো? উঠতে দেবে না, কি ব্যাপার? বলল জিবরাইল আমার একটা দাবি আছে। কি দাবি? বলে আমার একটা আরজু আছে, একটা দাবি আছে। বলে দাবিটা কি বলো না? বলে কিয়ামতের ময়দানে নবী হাসরের ময়দানে যখন উম্মতের জন্য ঘুরে বেড়াবে, তল্লাশি করে বেড়াবে, উম্মতের খোঁজাখুঁজি করবে, ওই দিন যেন আমার পিঠে ওঠে। আল্লাহর রাসূল শোনার পরে বললেন তোমার দাবিটা আমি মেনে নিলাম। লম্বা কথা, জিবরাইল বোরাকের উপরে উঠলেন, আল্লাহর রাসূল উঠলেন, বোরাক নিয়ে চলে গেল, আরশে আজিমের কাছাকাছি গিয়ে পৌঁছে দিল। একটা সেন্টার, এমন একটা জায়গা যেখানে জিবরাইল যেতে পারে। ওখান থেকে আলাদা মেহমান আসবে, তিনি ওখান থেকে স্বাগতম জানিয়ে নিয়ে যাচ্ছেন। যাই হোক, লম্বা কথা, আল্লাহ পাকের খাস কোয়ার্টারে, হেড কোয়ার্টারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ খুশিতে বাগেবাগ। হাবিব, আমি জানতাম, আমি দেখছি সব, আমি উপর থেকে সব দেখছি, তোমার উপরে কে কি করছে, তোমার যে উপরে অত্যাচার চালাচ্ছে, আমি সব দেখেছি। হাবিব, আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? জোরে বলবেন না। ওদের জন্য কি তুমি সব ভুলে যাবে? না, আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? আল্লাহ রাসূল কি বলবে? না। আপনারা কি বলছেন? নবী বলবে না? আল্লাহ নবী বললেন হাবিব, আল্লাহ
আপনি আমার জন্যই যথেষ্ট।